নিষিদ্ধ আওয়ামী লীগ প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে নিশানা হাসিনার। তদারকি সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ, দলকে সুসংগঠিত করে প্রতিবাদের ডাক হাসিনার। জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করার ডাক। একটা অবৈধ ক্ষমতা দখলকারী নিষিদ্ধ বললো আসে নিষিদ্ধ হয়ে যাবে? নিষিদ্ধ হবে না, কারণ জনগণই আমাদের শক্তি। 6 কোটির উপর মানুষ আবার দরিদ্র হয়ে গেছে। তো দরিদ্র না থাকলে ইউনূসের সুদের ব্যবসা হবে না। ছাত্রলীগের না হলেও প্রায় 25,000-এর মতো নেতা কর্মীকে বন্দী করে তাদের উপর মানবেতর অত্যাচার করছে। এই অবস্থা থেকে একমাত্র পরিত্রাণের উপায় হলো দলকে সুসংগঠিত করে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা। যারা অত্যাচার করছে তাদের প্রত্যেককে চিনে রাখতে হবে, কাজে এদের বিচার আমরা করব। আজকে বাংলাদেশের জনগণের ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছে, নির্বাচন নামে একটা প্রহসন করতে যাচ্ছে। এটা কিসের নির্বাচন হবে যেখানে আওয়ামী লীগের প্রায় 50%ই তো আমাদের ভোট? এদেরকে বাদ রেখে কার ভোট করতে চায় তারা? এই ইউনূসের মতো ফ্যাসিস্ট, দুর্নীতিবাজ, জঙ্গি ইউনূসকে ক্ষমতার থেকে হটিয়ে যুদ্ধাপরাধীদের এই লম্পঝম্প থেকে দেশকে মুক্ত করে বাংলাদেশের স্বাধীনতার চেতনা এবং স্বাধীনতার সুফল জনগণের ঘরে ঘরে পৌঁছাতে হবে। তার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে চক্রান্ত করে তার মাস্টার মাইন্ড দিয়ে সে আমাকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করেছে। আজকে তার কাজ একটাই, বাংলাদেশকে ধ্বংস করা। একটার পর একটা হত্যাকাণ্ড। 7.62 বুলেট কোত্থেকে আসলো? কারা এনেছে? কারা সাপ্লাই দিয়েছে? এখনো হাতে হাতে অস্ত্র। আর প্রত্যেকটা আওয়ামী লীগ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা। আর্থিকভাবে তাদেরকে পঙ্গু করে দিচ্ছে, মামলা দিয়ে হয়রানি করে একটা বিভীষিকাময় অবস্থা সৃষ্টি করেছে। প্রকাশ্য দিবালোকে কুপিয়ে কুপিয়ে মানুষ হত্যা করা, হাতে অস্ত্র নিয়ে, লাঠিসোঁটা নিয়ে, সেই প্রধান বিচারপতি থেকে শুরু করে চিফ জাস্টিস থেকে শুরু করে সবাইকে হামলা করে তাদেরকে পদত্যাগ করিয়ে সব জায়গায় দলীয় লোক বসানো। এটা তো জামাতে ইসলামী, তারা এই ব্যাপারে সক্রিয়। ইউনূসের কাজই হচ্ছে, সে তো এখন শিশু, নারী নির্যাতনকারী, গণহত্যাকারী। কারণ আওয়ামী লীগকে তারা নিশ্চিহ্ন করতে চায়। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা দিয়েছেন, স্বাধীনতা ভোগ তো করছেন। বিদেশের বাংলাদেশের সম্প্রীতির বার্তা দিলেন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। 17 বছর পরে ফিরলেন ঢাকায় বউ মেয়েকে সঙ্গে নিয়ে। রাজধানীর রাজপথে ভাসল বিএনপির সমর্থকদের আবেগে। এই দেশে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। 17 বছর পর বাংলাদেশে ফিরলেন তারেক রহমান, প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনে বাংলাদেশের রাজনীতির এক অতি গুরুত্বপূর্ণ নেতা। এমন সময় তিনি দেশে ফিরলেন যখন বাংলাদেশ জুড়ে নৈরাজ্য, বিশৃঙ্খলা এবং সাম্প্রদায়িক হানাহানি। দিকে দিকে আক্রান্ত হচ্ছেন হিন্দুরা, আক্রান্ত সংস্কৃতিও। রেহাই পাচ্ছে না দেশের সবথেকে জনপ্রিয় সংবাদপত্র। ভারতের প্রতি বিদ্বেষের পাহাড়। এই বাংলাদেশে নেমে সম্প্রীতির বার্তা দিলেন তারেক রহমান। এই দেশে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, ওসমান হাদি শহীদ হয়েছে। ওসমান হাদি চেয়েছিল এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয়, আসুন আমরা আমাদের সেই প্রত্যয় বাংলাদেশ গড়ে তুলব। আমাদের এই প্রিয় মাতৃভূমি 1971 সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল। 2024 সালে এদেশের ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষ সেদিন 2024 সালের 5ই আগস্ট এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। একদিকে হাসিনা বিরোধী জুলাই আন্দোলন, অন্যদিকে হাসিনারই বাবা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে হওয়া 71-এর লড়াই। প্রত্যাবর্তনের মঞ্চে দুই আবেগেই শান দিলেন তারেক রহমান। সরাসরি হাসিনাকে আক্রমণের পথে একবারও হাঁটলেন না। এটা কি কৌশলে আওয়ামী লীগের ভোটারদের বার্তা দেওয়ার চেষ্টা? মার্টিন লুথার কিং তার একটি বিখ্যাত ডায়লগ আছে,
আই হ্যাভ এ ড্রিম। জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, আমরা আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন করতে সক্ষম হব। 17 বছরের স্বেচ্ছা নির্বাসন কাটিয়ে লন্ডন থেকে ঘরে ফিরেছেন খালেদা পুত্র। আগের রাত থেকেই রাজপথে বিএনপি সমর্থকেরা। বুধবার তারেক যখন লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের বিমানে উঠছেন, তখন ঢাকার 300 ফিটে তৈরি হচ্ছে 48 ফুটের মঞ্চ। বৃহস্পতিবার সকালে প্রথমে বাংলাদেশের সিলেটে নামে তারেকের বিমান। ততক্ষণে ঢাকার রাজপথ বিএনপির দখলে। ঘড়ির কাঁটা তখন 12টা ছুঁই ছুঁই। ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে নামে তারেকের বিমান। তারেকের সঙ্গী তাঁর স্ত্রী জুবাইদা এবং মেয়ে জাইমা। দেশের মাটিতে পা দিয়েই আবেগে ভাসেন খালেদা পুত্র। হাতে তুলে নেন দেশের মাটি। এরপর বিমানবন্দর থেকে বাসে করে সভাস্থলের দিকে রওনা। ঢাকার রাস্তায় তখন জনপ্লাবন। ভিড়ের চাপে বারবার থমকে গেল তারেকের বাস। বিমানবন্দর থেকে 300 ফিটের দূরত্ব মেরে কেটে 13 কিলোমিটার। পৌঁছতে সময় লাগার কথা আধ ঘন্টা। সমর্থকদের ভিড়ে লেগে গেল 3 ঘন্টারও বেশি। দুপুর 3টের পর মঞ্চে ওঠেন তারেক রহমান। আসুন সকলে মিলে কাজ করব, যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব। সন্তান হিসাবে আমার মন আমার মায়ের বিছানার পাশে পড়ে আছে। এই মানুষগুলোকে, যাদের জন্য দেশনেত্রী খালেদা জিয়া জীবন উৎসর্গ করেছেন, সেই মানুষগুলোকে আমি কোনোভাবেই ফেলে যেতে পারি না। সেজন্যই আজ হাসপাতালে যাবার আগে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আমি এখানে দাঁড়িয়েছি আপনাদের সামনে। ভাষণের পরে অসুস্থ খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান তারেক। ঝড় তুলে দেশে ফিরলেন তারেক। এবার বাংলাদেশের রাজনীতিতে কেমন ঝড় তোলেন সেটাই দেখার। নিউজ 18 বাংলা। বাবার কবরে শ্রদ্ধা তারেকের। জিয়াউর রহমানের কবরে তারেক রহমান। বাবার কবরে শ্রদ্ধা ছেলে তারেক রহমানের। সাভারের স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। খালেদা জিয়ার আরোগ্য কামনায় বিশেষ প্রার্থনা। ঢাকার সব মসজিদে শুক্রবার বিশেষ প্রার্থনা হয়। আবেগের স্রোতে তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন। উজ্জীবিত বিএনপি, চাপে জামায়াতে ইসলামী এবং এনসিপি। মার্টিন লুথার কিং, তার একটি বিখ্যাত ডায়লগ আছে, আই হ্যাভ এ ড্রিম। এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি। যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের সমীকরণই বদলে দিতে পারে, চাপ বাড়াতে পারে এমন বহু শিবিরের যারা ঢাকার মসনদের দিকে তাকিয়ে আছে। শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশের অন্দরে রাজনৈতিক সমীকরণ অনেকটাই বদলে গেছে। জামায়াতে ইসলামীর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে মোহাম্মদ ইউনূস প্রশাসন। ফলে এবার তারা সরাসরি ভোটের ময়দানে জেলায় জেলায় দল করে প্রচারও করছে।
গত কয়েক মাসে নিঃসন্দেহে সংগঠন এবং কর্মীর সংখ্যা বাড়িয়েছে জামায়াতে ইসলামী, কিন্তু বিএনপির মতো শক্তিশালী রাজনৈতিক দলের ধারে কাছেও যেতে পারেনি। ফলে তারেকের নেতৃত্বে বিএনপি সর্বশক্তি নিয়ে ঝাঁপালে ভোটের ময়দানে খড়কুটোর মতো উড়ে যেতে পারে জামায়াতে ইসলামী। হাসিনার আমলে নিষিদ্ধ হলেও বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামীর উপস্থিতি বহুদিনের। এই ময়দানে নতুন খেলোয়াড় ছাত্র নেতারা, যাদের উত্থান মূলত হাসিনা বিরোধী জুলাই আন্দোলনের সময় থেকে। ছাত্র নেতাদের রাজনৈতিক দল এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি এবার ভোটে লড়ছে। আবার কিছু ছাত্র নেতা আছেন যারা নির্দল হিসেবে ময়দানে নেমেছেন, যেমন ছিলেন ওসমান হাদি। ছাত্র নেতাদের সমস্যা হলো তারা আন্দোলন করে সরকার বদল করেছেন, কিন্তু সরকার কিভাবে তৈরি করবেন সেটা জানেন না। ফলে তাদের চোখের সামনেই বিএনপির এবং জামায়াতে ইসলামী খুঁটি সাজিয়ে চলেছে। এই পরিস্থিতিতে তারেক রহমান নিজে ময়দানে নামায় ছাত্র নেতাদের ওপর চাপ কয়েক গুণ বেড়ে গেল। বৃহস্পতিবার সকালে বাংলাদেশে ফেরেন তারেক দীর্ঘ 17 বছর পর। এদিনই এনসিপির কেন্দ্রীয় কমিটির নেতা মীর আরশাদুল হক দল ছাড়েন, ঘোষণা করেন বিএনপিকে সমর্থন করার কথা। শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে বাংলাদেশের রাজপাট সামলাচ্ছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তারেক রহমান দেশে ফেরার পর তার কি হবে? প্রথমত ইউনূসের দায়িত্ব বাংলাদেশে ভোট করানো। ভোটের পর নতুন সরকারের হাতে দায়িত্ব তুলে দিয়ে সরে যেতে হবে তাকে। খুব বেশি হলে নতুন সরকার তাকে রাষ্ট্রপতির পদ দিতে পারে। তবে কি তারেকের অভ্যর্থনায় লাল কার্পেট বিছিয়ে সেই পথই পাকা করে রাখতে চাইছেন মোহাম্মদ ইউনূস? সেই কারণেই কি ইউনূসের প্রেস সচিব বললেন তারেকের আগমনে বাংলাদেশের রাজনৈতিক শূন্যতা পূরণ হবে? তারেকের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো খামতি রাখেননি ইউনূস। দেশে ফিরে ফোনে তাকে ধন্যবাদও জানান খালেদা পুত্র। আপনার শরীর কেমন আছে? আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আপনার পক্ষ থেকে বিভিন্ন রকম আয়োজন করেছেন, বিশেষ করে আমার নিরাপত্তার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। পদ্মাপাড়ের রাজনীতি থেকে এবার তাহলে তারেক অধ্যায়, সেটা ঠিক হবে 12ই ফেব্রুয়ারি। সেদিনই বাংলাদেশে সাধারণ নির্বাচন। মার্টিন লুথার কিং তার একটি বিখ্যাত ডায়লগ আছে, আই হ্যাভ এ ড্রিম। এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি। নিউজ 18 বাংলা।